নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমি একটা বিশেষ জায়গা। হ্যাঁ, অবশ্যই আজকে যাচ্ছি আমি যে স্কুলে জয়েন হয়েছিলাম, ছোট নার্সারি স্কুলে, সেই স্কুল থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে পিকনিক করতে। পিকনিকটা প্লেস ধীরে ধীরে আপনারা জানতেই পারবেন, কিন্তু এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন আমি ওদেরকে খুঁজে বেরোচ্ছি। ওরা আমাকে এখানে অ্যাড্রেস দিয়েছিল, যেহেতু আমি ওদের সাথে আসিনি, আমি মালদাতেই ছিলাম। তো ওখান থেকে ওদের সাথে ওরা আসলো, দেন আমি এখান থেকে গেলাম। তো চলে এসেছি। তো প্রায় এখন 11টা, সাড়ে 11টা বেজে গেছে। আর সবার তো ব্রেকফাস্টে সেই খিদে পেয়ে গেছে, তো আমরা এখানে বসে গেছি খেতে। তো এখানে অর্ডার নেওয়া হয়েছে 2 করে নানপুরি, সবজি আর মিষ্টি। তো এখানে নানপুরি যে যতটা পারে খেতে পারে, আমি 2টোই খেয়েছি। তো নানপুরিগুলো গরম হলে সবজিটা ছিল অনেকটা ঠান্ডা। আর দেখুন কিউট লিটিল গার্লটাও ভিডিও করছে আর আমার সাথে কথা বলছে। তো এবার আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। তো পরের বেচ বসবে, যে পরের বেচ বসে গেছে। আমরা বেশ 17 থেকে 18 জন ছিলাম, ছোট বড় সবাই মিশেমিশে। তাহলে এরপরে আমরা আবার রওনা দিলাম। এই যে রওনা দিয়েছি। এবার যাব নতুন যেটা খুলেছে, সেটা হচ্ছে বেলাশেষ পার্কে। তো আমাদের পিকনিকের লোকেশন ওখানে দেখলাম যে খুলেনি, সেটা খুলে 2টোই। তো যেহেতু এখানে ঢোকা হয়নি, আমরা 12টায় পৌঁছে গেছিলাম। তো গাড়িটা কিছু দূর আগিয়ে নিয়ে গিয়ে লাগানো হলো একটা বিশেষ জায়গায় বসার জন্য। তো আমরা অবশেষে একটা জায়গা খুঁজে পেলাম। তো সেখানে যাচ্ছি বসার জন্য। ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, তো চলুন যাই আর গিয়ে কিছুক্ষণ বসি। তো এখানে প্রচুর রৌদ্র আর নোংরা জায়গাটা। তারপরে আমরা এই টিলার উপরে চাপলাম, চেপে একটু মজা করলাম, ঘোরাঘুরি করলাম। আর সেদিন রৌদ্র তেজটা ছিল প্রচণ্ড, সোয়েটার পরে থাকা যাচ্ছিল না। তো আমরা এখানে কিছুটা ছবি ভিডিও নিয়ে নেওয়ার পর আর ব্লগিং করার পর সবাই মজা করছিলাম। হ্যাঁ, তারপরে ভাবলাম যে এখানে থাকা ভালো হবে না। তো এখান থেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া গেল। আমাদের ম্যাডামেরই জানাশোনা লোক নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো সেই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। এই যে প্রায় চলে এসেছি, দেখছেন পাশে কত বড় পুকুর। এই পুকুরগুলোতে কিন্তু মাছও থাকে, মাছ ধরে। আর এটা হচ্ছে একটু ফরেস্টের মতো লোকেশনটা, সত্যি অপূর্ব সুন্দর। তো আমরা পৌঁছে গেছি এই যে জায়গাটায়, পাশে পুকুর, তার পাশে বসার জায়গা বিভিন্ন রকমের। তো আমরা নেমে তো ঘুরতে বেরিয়ে গেছি, কারণ আমরা বসে থাকার মানুষ নাই। তো জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি। তো বেশ সুন্দর এবং মনোরম জায়গা। তো এখানে বসার জন্য জায়গা করা হয়েছে এবং 2টো গাড়ি এসে লেগে গেছে আমাদের। এবার আমরা চলে যাচ্ছি ওই সামনের দিকে। ওখানে আরও বড় একটা পুকুর আছে। এই পুকুরটা দেখতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ, প্রচুর। এবার এই পুকুরে সবাই নেমে, ওখানে নৌকা বাঁধা ছিল, ওখানে নেমে সবাই ছবি তোলা থেকে শুরু করে সব কিছুই। তো আবার এই সাইডে এসে তারপরে চলে আসলাম এই পিকনিক স্পটে। দেখছি কফি দিচ্ছে, তো আমাদেরকেও কফি দিল। এই যে কফি, আর এত সুন্দর জায়গায় কফি খাওয়ার মজাটা আলাদা। এই যে জলে বলও পড়ে গেছিলো। তো এই যে দেখেন, এখন খাওয়া দাওয়ার টাইম। আমার একটা বান্ধবী পুরো ভেজ ছিল, তার জন্য ওর জন্য ফ্রাইড রাইস আর পনির করেছিল। আর আমরা খেয়েছিলাম বিরিয়ানি, চিকেন কষা, আলু, ডিম, মিষ্টি, চাটনি, আরও পরে থেকে আরও আইটেম ছিল। তো এই যে দেখেন বিরিয়ানিটা অপূর্ব সুন্দর হয়েছিল, আর সাথে ছিল চিকেন কষা, চাটনি আর ডিম। তো এবার আমি এখানে বসে আছি, জায়গাটা অপূর্ব সুন্দর। পরে থেকে স্প্রাইট আর কোকাকোলা ছিল। হ্যাঁ, ঠান্ডার দিনেও এটার আয়োজন করেছিলাম। ঠান্ডাতে ঠান্ডা খেতে শরীর খারাপ হয়, কিন্তু খেতে ভালো লাগে। তারপরে আসলাম মেন জায়গায় আমাদের বেলাশেষ পার্কে ঘুরতে, খাওয়া দাওয়া করার পর, যেটা অনেকটাই ভালো হয়েছিল। তো আমরা প্রায় 1-2 ঘন্টা ভালো করে ঘুরেছি। আর বোটিং করার সময় পাইনি, কারণ সন্ধ্যা পড়ে গেছিলো, তাই আমাদেরকে যেতে হয়েছিল। আর এই বেলাশেষ পার্কের ফুল ভিডিও কোথায় কী আছে না আছে অবশ্যই আমি একদিন নিয়ে আসবো। হ্যাঁ, প্রথমে পিকনিক আপনাদেরকে দেখিয়ে দিই। প্রচণ্ড বড়, শুনেছি নাকি এটি 52 বিঘার ওপর তৈরি। তো আমরা একতাল চলে যাচ্ছি। পার্কটা বেশ সুন্দর করেছে, আর এত জমজমাট, এত ভিড়। আর দিনটি ছিল সানডে, তো আরও জমজমাট ছিল, আরও ভিড় ছিল। কত সুন্দর সাজিয়েছেন দেখেছেন। আর ফুলগুলো আপনাদেরকে দাঁড়ান ওই দিকটায় নিয়ে যাই, ওখানে ফুলগুলো আছে, এত সুন্দর লাগছে
যে বলার কথা। এই যে দেখছেন পাশে বোটিং করা যাচ্ছে, এই যে পাশে সবাই বোটিং করছে। আমরা প্রথমে ভাবলাম ঘুরে নিই তারপরে বোটিং করবো, কিন্তু এই ঘুরতে আর সবাইকে একসাথে করতেই অনেকটা বেলা পার হয়ে গেল। তাই বেলা শেষে যেহেতু বেলা পার হয়ে গেল, তাই আমাদের আর বোটিং করাটা হলো না। তো এখন আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, চারিদিকে দৃশ্য দেখতে দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এটা নর্মাল ক্যামেরায়, কোনো এডিট করা নয়, তাতেই কত সুন্দর লাগছে। ফুলগুলো এত সুন্দর লাগছে। আমি জানেন একটা হলুদ ফুল ওখানে পড়া ছিল, ব্যাস ওটা তুলে নিয়ে মাথায় আবার দিয়েছিলাম। আমাকে ফুল মাথায় দিতে খুব ভালো লাগে। এখানে বিভিন্ন রং বেরঙের পর কেউ রিলস বানাচ্ছে, কেউ ছবি তুলছে। আর এই জায়গাটা তো খুব সুন্দর ছিল, এখান থেকে যে ভিউটা সুন্দর ছিল না, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এর ফুল ভিডিও আমি নিয়ে আসবো। হ্যাঁ, এই যে দেখেন আকাশটা সেই সেরা, খুব সুন্দর লাগছিল। তো কোথায় কী আছে না আছে আমি এর ফুল ভিডিও নিয়ে আসবো। তো আপাতত যেহেতু একটা ভিডিওতে অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই কিছু কিছু ক্লিপ আমি এখানে কেটে দিয়েছি। তো এখানে সবাই ছবি তোলা চলছে আর আমিও সুন্দর দৃশ্য করছি। এই যে দেখেন আমরা তো তারপরে এই যে দেখেন হলুদ ফুলগুলো, এই ফুলেরই কথা বলছিলাম। তো আরও ফুল আছে, আমি দেখাবো। তো এই যে দেখেন এও কোথায় থেকে কুড়িয়ে নিয়ে এসে বলছে যে ম্যাম আপনার মাথায় লাগান না। তো আমি বলছি দাও, আমার মাথায় না লাগিয়ে আমি তোমার মাথায় লাগিয়ে দিই। তো ওর মাথায় লাগিয়ে সত্যি সত্যি ওকে প্রিন্সেসের মতো দেখাচ্ছিল। তো ওকে বেশি সুন্দর লাগছিল, এই জন্য ওই কয়েকটা ছবিও তুলে নিয়েছে। তো এবার আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি এবং চারিদিকটা এক্সপ্লোর করার চেষ্টা করছি আর কোথায় কী আছে। এই যে দেখেন মাথায় ফুল নিয়ে ওই হাঁটছে, ফুলটা কিন্তু ফেলেনি। তো এদিকে রাস্তাটা বন্ধ ছিল বলে আমাদেরকে এদিকে যেতে হয়েছিল। তো এটা হচ্ছে পার্কের সিন, কিন্তু এরপরে যা আছে না, ফুলের বাগান থেকে শুরু করে সব কিছু আছে। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক। এই বেলা শেষ পার্কেও আমি দেখলাম যে 3টে পুকুর আছে, 2টো পুকুরে বোটিং চলছে আর এই পুকুরটাতে বোটিং নেই। এই যে দেখুন সর্ষা ফুলে এইটা কত সুন্দর লাগছে দেখতে, সত্যি অপূর্ব সুন্দর। আর শীতকালে তো আরও ফুল ফুটেছে। এই যে দেখেন এখানে কিছু পশু পাখি রাখা, যেমন খরগোশ থেকে শুরু করে টিয়া পাখি সব কিছুই রাখা ছিল। আওয়াজটা আমি দিতে পারিনি, কারণ আওয়াজ দিলে আর ওখানে প্রচণ্ড ভিড়ের আওয়াজে কেমন যেন একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছিলো, তাই জন্য দেয়নি। আর এখানে আপনার একটা রেস্ট্রো আছে, আপনি চাইলে এখান থেকে খাওয়া দাওয়াও খেতে পারেন। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো আপাতত তো আমাদের কোনো খিদা পায়নি, তাই আমরা সবাই ঘুরছিলাম। এই যে দেখেন এত সুন্দর জায়গা। আরেকটা জায়গা নিয়ে যান আপনাদেরকে, দাঁড়ান প্রথমে ওখানেই নিয়ে যাব। এটা আমাকে দূর থেকে টানছিল, কখন আসবো এত সুন্দর দেখতে যে বলার কথা। আর সব কিন্তু অরিজিনাল ফুল, একটাও কিন্তু প্লাস্টিক বা নকল ফুল নয়, সব অরিজিনাল ফুল। এই শীতকালে ফুলের বাহার দেখতে মনটা একদম জুড়িয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর ধাপে ধাপে সাজিয়ে রেখেছে, আর এখানে একটু শিন করেছে, হ্যাঁ কুড়ে ঘর। এই যে দেখেন আরেক জায়গায় নিয়ে যান আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখেন এইগুলো কিন্তু সব অরিজিনাল ফুল, এত সুন্দর গন্ধ, এইগুলো একটা চন্দ্রমল্লিকা। আর এই যে দেখেন কত ফুল, আমি তো ফুল দেখতে দেখতেই মানে এত মুগ্ধ হয়ে পড়েছি। আমার ওখানে বিশেষ কোনো আকর্ষণের কিছু লেগেছে কিনা জানি না, কিন্তু ফুলগুলো এত পছন্দ হয়েছে যে মানে সত্যি মানে চোখটাকে সুন্দর করে দিয়েছে। আর এখানে আমি সবাই ভিডিও করছি, তো সবাই হাই বলছে, আর এখানে প্রণয় মজা নিয়েছে। তো এই যে দেখেন এইটা একটা লেক আছে, কিন্তু এই লেকটাতে হচ্ছে বোটিং করা হয় না। পাশে আরেকটা লেক আছে, সেখানে বোটিং করা হয়। তো আমি আরেকটা রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তা দিয়ে তো রকমারি ফুলের বাহার, এত সুন্দর ফুলের চাষ করা, এত সুন্দর পরিপাটি করে জায়গাটাকে রাখা যে সত্যি অসাধারণ, মন প্রাণ সবই জুড়ে। এই যে পাশের এই লেকটাতে বোটিং করা যাচ্ছে। তো আমি আরেকটা আপনার ফুলের কাছে নিয়ে যান, দাঁড়ায়। এই যে দেখেন এই হলুদ চন্দ্রমল্লিকা, একদম গাঁদা ফুলের মতো, মাঝখানে শুধু একটু পিঙ্ক কালার, এত সুন্দর দেখতে ফুলটা যে অসাধারণ। আমি এটাকে আপনাকে যখন পার্কের ফুল ভিডিও দেখাবো তখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে চলে যাচ্ছি, শেষ পর্যন্ত যাব ভেবেছি। শেষ পর্যন্ত গিয়ে দেখলাম ওখানে পিকনিক প্লেস করা জায়গা, অর্থাৎ এখানে আপনার রান্নাবান্না সবই করতে পারেন। এই যে দেখুন টেন্ট দিয়ে ঘেরা আছে, রান্নাবান্না সবই করতে পারেন। তো আমাদের ওখানে গিয়ে লাভ নেই, তো আবার আমরা ঘুরে চলে আসলাম। তো
তো যাই হোক, বেলা শেষ, পার্কের এইটুকুটা, তার মধ্যে আমাদের ছবি তোলা, এই যে বাচ্চাদের এখানে খেলার জায়গা, অনেক কিছু আছে। আর এখানে আমি আর প্রণয় সেই মজা করে খেলছিলাম সিশো, কিন্তু এটা আমাদের উঠার অ্যালাউ নেই, হ্যাঁ বাচ্চাদের আছে। তো এখানে পাজাল রাখা আছে, চাঁদতারা রাখা আছে। আপনাদেরকে পাজালটার কাছে নিয়ে যায়। এই যে দেখেন কত বড় পাজাল রাখা আছে, কিন্তু এগুলো খেলার জন্য না, এগুলো জাস্ট দেখার জন্য। তো এইটুকুটা ছিল আমাদের ট্যুর। তারপরে আমরা সবাই বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে এবার বাড়ির পথে রওনা দেব। আমাদের ট্যুরটা খুবই সুন্দর এবং অসাধারণ গেছে। আশা করি যেন এইরকম দিন প্রতি বছর এই আসুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ, পার্কের বাইরেও কিন্তু অনেক রকমের স্টল লাগা ছিল, ফুচকা থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, আপনারা আসলে নিশ্চয়ই মজা পাবেন, আনন্দ পাবেন, ফুলের বাহার দেখতে পাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ, বাই।